স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইগুলোতে সাবজেক্টিভ আর অবজেক্টিভ দুটোই থাকছে। এই 3 নম্বর যেটা থাকছে এটা থাকছে অবজেক্টিভ, আর এই 5 নম্বর যেটা থাকছে সেটা থাকবে সাবজেক্টিভ থেকে, ঠিক আছে। তাহলে টোটাল এখানে 8 নম্বরের আমরা ভিডিওটা দেখব, ঠিক আছে। যে বোর্ড ক্লাস 10-এর জন্য বেঙ্গলি, ঠিক আছে। কি দেখছি আমরা? বেঙ্গলি, ঠিক আছে। বেঙ্গলি আমরা দেখছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বাকি ভিডিওগুলো কারো দেখার থাকে তাহলে যে প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্ট পাওয়ার জন্যে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। এই যে নাম্বারটা দেওয়া আছে 9199154669, এই নাম্বারে মেসেজ এবং নিজের নাম আর নিজের ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে সেভ করতে হবে, আর নাম্বার তোমরাকেও সেভ করতে হবে, না হলে কিন্তু যে লিঙ্ক আমি পাঠাচ্ছি সেই লিঙ্কটা ফলস হয়ে যাচ্ছে। এই লিঙ্কটাতে কোনো কাজ হচ্ছে না, ভিডিও পাওয়া যাচ্ছে না। সেখানে 75-80টা টোটাল বেঙ্গলির ভিডিও আছে। আর কিছু কিছু স্টুডেন্টের কমেন্ট আসছে যে স্যার এগুলো তো পুরনো পুরনো ভিডিও, কিছু অনেক ভিডিও আছে পুরনো ভিডিও। তাহলে একটা জিনিস, আজ 30 বছর 40 বছর থেকে এই বইটি চলছে, তাহলে এটি কি পুরনো না নতুন? সেটিও পুরনো। তাহলে যদি সেটি পুরনো হয় তাহলে কি সেই পড়া, সেই কন্টেন্ট, সেগুলো কি পুরনো হতে পারে কোনো দিন? কিন্তু এইভাবে কমেন্ট আসছে, এইভাবে কমেন্ট করার কোনো দরকার নেই। পুরনো হোক যেই হোক সেইগুলোকেই দেখতে হবে, তাহলেই কিন্তু নাম্বার ঠিকঠাকভাবে চলে আসবে। আর কেউ পুরনো বলে যদি ছেড়ে দিতে পারে, সে এক্সামে গিয়ে বুঝতে পারবে যে ছেড়ে এসেছি আমি কি ভুলটা করেছি বলে, ঠিক আছে। আর যতটা সম্ভব কালকে যে এক্সাম দিবে MCQ যে কোশ্চেনগুলো থাকছে সেই কোশ্চেনগুলো ঘরে এসে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। লিখে করে কাগজে লিখে করে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কি হবে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব আমি, ঠিক আছে। একটি ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আমার তো কোশ্চেন চাই। তো আশা করি এই বছর তোমাদের কোশ্চেন আনতে দিবে না, ঠিক আছে। এবছর কোশ্চেন আনতে দিবে না, খাতা কোশ্চেন তো একটাই থাকে, ঠিক আছে। তাহলে ভিডিওটি শুরু করছি, দেখো লাস্ট অবধি, ঠিক আছে। তাহলে আজকে যেটা থাকছে 5 নম্বর, সেই 5 নম্বরটা কোন খান থেকে থাকছে এটা আমরা একটু ভালো করে দেখব। তাহলে নির্দেশ অনুসারে বাক্যের পরিবর্তন আমরাকে করতে হবে। এটি লিখিত থাকবে, ঠিক আছে। লিখিতও থাকবে, 3টি থাকবে। গ্রামারে কি কি পড়তে হবে আমি কিন্তু আগেই ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই ভিডিও দেখতে হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সেটি দেখতে হবে, আমি প্লেলিস্ট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটি সরল বাক্যে করতে হবে। এটি যৌগিক, জটিল, সরল, জটিল, ঠিক আছে। টোটাল 5টি হচ্ছে। তাহলে বেলা থাকিলে আসিও, নতুবা দেখা হবে না, এটি সরল বাক্যে আমরাকে করতে হবে। কি করব? বেলা থাকিতে না আসিলে দেখা হবে না, এটি হচ্ছে সরল বাক্য। দ্বিতীয় হচ্ছে তিনি আমাকে পুস্তক ব্যতীত টাকাও দিয়েছেন, এটি আমরাকে সরল বাক্যে আছে। যৌগিক বাক্যে করতে হবে। যৌগিক বাক্যে কী করে করব? যৌগিক বাক্যে যখনই করব তখন এবং অথবা কী সব লাগাতে হবে সেই গ্রামারের যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এগুলো। তিনি আমাকে পুস্তক এবং টাকা দিয়েছেন, তাহলে এটি হলো যৌগিক, ঠিক আছে। পড়ে রাম মূর্খ বটে কিন্তু তাহার চরিত্র উত্তম, এটি আমরাকে জটিল বাক্যে করতে হবে, ঠিক আছে। যদিও রাম মূর্খ, তথাপি তাহার চরিত্র উত্তম, ঠিক আছে। ঘ নম্বর যেটা থাকছে সেই ঘ নম্বর মন দিয়া লেখাপড়া করো ভবিষ্যতে সুখী হবে, সরল বাক্যে করতে হবে। মন দিয়া লেখাপড়া করিলে ভবিষ্যতে সুখী হইবে, সরল বাক্য। এটি জটিল বাক্য আছে। অগ্রসর হইলে মৃত্যুর মুখে পতিত হইবে, জটিল বাক্যে কী হবে? যদি অগ্রসর হও তবে
মৃত্যুর মুখে পতিত হবে। এটি হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যতে কমা থাকছে, আর যৌগিক বাক্যতে এবং, অথবা, তথাপি এগুলো যোগ করতে হবে। সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলেই এগুলো ইজি লাগবে। আর একটি আমরা দেখব, এটি হচ্ছে তোমাদের 3 নাম্বারের একটি কোশ্চেন থাকে, তিনটা চারটা থাকে, ঠিক আছে। এটা এমসিকিউতে পাবে, এমসিকিউতে পাবে এগুলো, ঠিক আছে। চলিত ভাষা রূপান্তরিত করতে হবে, ঠিক আছে। মাতা, তাহলে মাতাকে আমরা চলিত ভাষায় রূপান্তরিত কি বলি? মা। মস্তক থেকে কি বলি আমরা? মাথা বলি, ঠিক আছে। স্বর্ণ থেকে আমরা কি বলি? সোনা বলি, ঠিক আছে। দেখিতেছি, দেখছি। আমা দিগকে তো আমাদেরকে, এইভাবে আমরা বলি। তো 3টি কোশ্চেন এই ধরনের থাকবে, ঠিক আছে। পরে আবার আমরা দেখব সেই নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন কিভাবে করতে হচ্ছে। বইটি পড়লাম কিন্তু মূল্যবান বক্তব্য পেলাম না। সরল বাক্যে কি হবে? বইটি পড়ে মূল্যবান বক্তব্য পেলাম না, সোজা কথা। জটিল বাক্য কি করতে হবে? সে এলে আমি যাব। এটি জটিল বাক্য কি করব? যদি সে আসে তাহলে আমি যাব। ধনহীন ব্যক্তি সমাজে অপেক্ষিত, তাহলে যৌগিক বাক্যে কী করতে হবে? তাহলে যারা ধনহীন তারা সমাজে অপেক্ষিত হয়, এই যে তারা, তাহলে এইখানেই কিন্তু আমাদের এটি যৌগিক হচ্ছে। পরে রয়েছে নিন্দুকেরা যাইতে পারবে না বলিয়া মন্দ কথা বলে। যৌগিক বাক্যে কী হবে? নিন্দুকেরা যাইতে পারবে না তাই তারা মন্দ কথা বলে, ঠিক আছে। পরে নেক্সট রয়েছে রং তার অতি কালো অথচ দেখতে সুপুরুষ। সরল বাক্য কি করতে হবে? কি করে? তার রং অতি কালো হলেও দেখতে সুপুরুষ, ঠিক আছে। এটি হচ্ছে সরল বাক্যে। তারপর আমরা দেখছি সেই সাধু ভাষা চলিত ভাষা। সেখানে ছিল চলিত ভাষা, এখানে সাধু ভাষায় লিখতে হবে, ঠিক আছে। এরকম থাকবে, সাধু ভাষায় থাকলে চলতি ভাষা, চলতি ভাষা থাকলে সাধু ভাষা। এখানে যেটি দেখছি আমরা গ পয়ে হসন্ত প, গপ্প, সেটিকে আমরা সাধু ভাষায় গল্প। পুরুত, সেটা পুরোহিত। এগুলো কোশ্চেন এসেছে। মিত্তির, মিত্র। বউ, বধূ। পুজো, পুজো দীর্ঘ হবে, ঠিক আছে। পুজো থেকে পূজা, এগুলো সাধু ভাষায় দেওয়া আছে, চলতি ভাষায় দেওয়া আছে, সাধু ভাষায় করতে হবে এইভাবে। এটি 3 নম্বরে থাকবে একটা, বললাম তো। দিয়ে এখানে আবার আমরা দেখব কিছু প্রশ্ন, সরল বাক্য যৌগিক বাক্য কীভাবে করছি। রাত পোহালেই আর পাখিরা জাগিয়া উঠিল। সরল বাক্যে কী হবে? রাত্রি পোহালে পাখিরা জাগিয়া উঠিল। যে জন না মানে তারে ধিক শতধিক। সরল বাক্যে কী হবে? সরল বাক্য হয়ে যাবে অমান্য জনে শত শতধিক, এটি হয়ে যাবে। পরে নেক্সট আমরা গ নম্বর পড়ব। মাছ পড়িল এবং খবর আসিল জবর। তাহলে এই যে এবং, এটার জন্যে সেটি কি হবে? যৌগিক বাক্যে বা সরল, এটি হচ্ছে জটিল বাক্য। তাহলে জটিল বাক্যকে আমরা কি করব? যৌগিক বাক্যে দেওয়া আছে, সেটা আমরা সরল বাক্যে করব। তাহলে সরল বাক্যে কি করতে হবে? সরল বাক্যে যদি করতে হয় তাহলে যখন মাছ পড়িল খবর আসিল জবর, ঠিক আছে। এটি হচ্ছে জটিল বাক্য। পরে রয়েছে যারা গুরুজনদের শ্রদ্ধা করে তাহারা বিদ্বান হয়। যৌগিক বাক্যে কি হবে? যৌগিক বাক্যে হয়ে যাবে গুরুজনের যারা শ্রদ্ধাশীল কাজেই তারা বিদ্বান, ঠিক আছে। পরে নেক্সট রয়েছে ঘ নম্বরটা, প্রতিদিন, এটা বললাম, প্রতিদিন বিদ্যালয়ে আসিলে অনেক শিখিবে। যৌগিক বাক্যে কি হবে? না, যৌগিক বাক্যে হয়ে যাবে প্রতিদিন বিদ্যালয়ে আসিবে এবং অনেক শিখিবে। তাহলে আমরা বুঝলাম সেটা। দিয়ে আবার আছে, ঠিক আছে, যৌগিক সরল। তাহলে আমরা দেখব
ঈশ্বরকে আমরা দয়ার সাগর বিদ্যার সাগর বলিয়া জানি। মিশ্র বাক্য কি হবে? মিশ্র বাক্য হয়ে যাবে ঈশ্বরচন্দ্রকে আমরা যেমন দয়ার সাগর তেমনি বিদ্যার সাগর বলেও জানি। রাজা না থাকলেও রাজা বলেই মানে। জটিল বাক্যে কি হবে? যদিও রাজা নেই তবু রাজা বলেই জানে মানে। ঠিক আছে। নেক্সট রয়েছে যারা সত্যবাদী তারা কি সকলের প্রিয় হয়? সরল বাক্যে কি হবে? সত্যবাদীরা সকলের প্রিয় হয়। নেক্সট রয়েছে যদি আমি মরি তাহলে সেও মরবে। সরল বাক্যে কি হবে? আমি মরিলে সে মরবে। নেক্সট রয়েছে তিনি সচ্চরিত্র ও বিনয়ী বলে সবাই তাকে শ্রদ্ধা করে। তিনি সচরিত্র ও বিনয়ী তাই সকলে তাকে শ্রদ্ধা করে। ঠিক আছে। তাহলে আমরা এটি যৌগিক সরল সব রকমেই হবে। নেক্সট রয়েছে রাত্রি প্রভাত হলে পাখিরা গান গেয়ে ওঠে। জটিল বাক্যে কি হবে? জটিল বাক্যে যখন রাত্রি প্রভাত হয় তখন পাখিরা গান গেয়ে ওঠে। ঠিক আছে। তাহলে কিছু কিছু জিনিস পরিবর্তন বা চেঞ্জ পাই আমরা, তাহলে সেটা বুঝতে পারা যায় বা কি কি চেঞ্জ করতে হবে সেই ভিডিওটা কিন্তু গিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু সেখান থেকে গ্রামার যে একটি ভিডিও আছে ইম্পর্টেন্ট কী কী গ্রামার পড়তে হবে এইভাবে থাম্বনেল লেখা আছে, সেই ভিডিওটা গিয়ে একবার দেখো সবাই, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবে বা কী কী পড়ে যেতে হবে। ঠিক আছে। গ্রামার থেকে 35 মার্কস থাকছে। ঠিক আছে। টোটাল এমসিকিউ এবং সাবজেক্টিভ যে লিখতে হবে সেইগুলো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে। ক্লাস 11-এ ও দরকার আছে তোমাদের যারা বেঙ্গলি রাখবে। সায়েন্স হলো এডিশনাল বেঙ্গলি থাকে, রাখতে হয়, কেউ কেমন রাখে, তাহলে সেখানেও কিন্তু দরকার হবে। আর ভিডিওটি পুরো শেয়ার করে দাও। কালকে সবাই ভালোভাবে এক্সাম দাও। অল দ্য বেস্ট, ভালোভাবে এক্সামটা দাও সবাই। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। শেয়ার করে দাও পুরোপুরিভাবে সবাইকে। থ্যাংক ইউ।